কিছুই ভালো লাগেন না। মায়ের কথা খুব মনে পড়ে। ভালোবাসার মানুষ ঠিকই পাইলাম, কিন্তু সেই ভালোবাসা আর নাই। মা, তুমি না বলছিলা একদিন তোমার কথা আমার মনে করতে হবে? সত্যি মা, তোমার কথা আজকে আমার খুব মনে পড়ে। না পারি এর মনের কথা তোমরারে কইতে, না পারতেছি তোমরা কাছে যাইতে। ভালোবাসা শেষ পরিণতি কি এমনই হয়? এটা কি আমার সেই ভালোবাসার মানুষ যার জন্য আমি সব কিছু সেরে আসছিলাম? কি হয়েছে? বিছানাটার এই অবস্থা কেন? ঠিকঠাক করতে পারো না নাকি? হ্যাঁ, তুমি একটু আজকে করে নাও। এই এদিকে আমার কাজ যে আমি করবো। বিয়ের আগে তো ঠিকই বলছিলা যে তোমার সব কাজ আমি করে দিব। তোমারে কি আনছি তাইলে বসাই বসাই খাওয়াইতে? তুমিও তো আমার সাথে একটু আমারে সাহায্য করতে পারো। সাহায্য করবো মানে তোমার সাথে সাহায্য করা এটা কি আমার কাজ নাকি? বউরে একটু সাহায্য করলে কি এমন হয়? এইসব নেকা মার্কা কথা বাদ দিয়া নিজের কাজগুলো তো ঠিক মতো করতে পারো। তুমি সবসময় আমারে কষ্ট দিয়ে কথা বলো। আমি মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছি, আর এই জন্য কোনো কাজে আমার আগাচ্ছে না। আমি তোমারে কিসের মানসিক অত্যাচার করতেছি? বিয়ের আগে তো কত কি বলছিলা, ভালোবেসে কত কি করবা, আর এখন মনে কষ্ট দিয়ে কথা বলা ছাড়া আর কিছুই তো করো না। খাইতে পড়তে পারতেছ এটাই অনেক। আমার সাথে তাইলে এরকম চলো না কেন করলা? আগে বলতে পারতা যে মানসিক কষ্ট ছাড়া কিছুই দিতে পারবে না। আমি যা দিতেছি অন্য জায়গায় গিয়ে দেখো কি কি দেয় তোমারে। আজকে 3টা বছর হইয়া গেছে, তোমার কাছে একটা চুড়ি চাই না, একটা গহনা চাই না, না একটা কাপড় চোপড় চাই না। এইগুলা দেওয়ানের টাকা তো আমার থাকুন লাগবো। আমি তো আর বলি না এগুলো আমার লাগবো। যে ভালোবাসাটা আনে আসছিলাম সেই ভালোবাসাটা তো দিতে পারো। আমারও কাজ কাম আছে। কাজ কাম ধুইয়া কি তোমারে খালি ভালোবাসা দিব? যত সব নেক আমি কথাবার্তা। অন্য মানুষও বিয়ে করছে, সবার বউ আছে। তোমার এরকম তুলু তুলু করার সময় নাই আমার। বাসায় আইসা তো একবার সুন্দর করে ডাক দিয়া কথা বলতে পারো। দুজন একসাথে বসেও তো আমরা খেতে পারি। খাবার খাবার টাইমে একবার আমার জন্য অপেক্ষা করো না, একটা ডাকও দাও না। ঘুমানোর টাইমে ওর একবার ডাক দিয়ে বলো না, কই গো আসো। কখনো নিজে থেকে কিছুই জিজ্ঞেস করো না, তোমার কি কোনো কিছু খেতে ইচ্ছে করে? কখনো নিজে থেকে বলো না বাইরে একটাবার ঘুরতে যাবা। এইসব ফ্যাশন করানোর টাকা পয়সা আমার হয় নাই। এগুলা সবই মিথ্যা অজুহাত। বিয়ের আগে তো কত সুন্দর করে কথা বলতা। আসলে গুরুত্ব দিতে টাকা পয়সা ধন সম্পদ কিছুই লাগে না, একটা সুন্দর মন লাগে। আর পুরুষ মানুষ নারীকে পেয়ে গেলে আর মূল্য দিতে জানে না। মায়ের কথা না শুনে যে কি ভুল করছিলাম। কেন আসছিলা? যাও মায়ের কাছে। যত সব আতিক খেতার ঢং। আজকে যদি আমি বড়ি বড়ি গয়নাগাটি দিতে পারতাম, বোঝায় বোঝায় কাপড় চোপড় দিতে পারতাম, তাইলে আমি ভালো হইয়া যাইতাম। শোনো, কোনো কিছু দেওয়া ছাড়াই আমি তোমার ভালোবাসা টানে আসছিলাম, আর এটাই ছাড়ছিলাম। আর সেই ভালোবাসাটাই তো নাই এখন তোমার। বুঝি বুঝি মাইয়ারা যে কি চায় খুব ভালো করে বুঝি। এত কথা না বইলা কাজটা কইরা দাও। বিছানা ঠিক করো, আমি ঘুমামো, সময় হইয়া গেছে অনেক। রাত জেগে কখনো কখনো দুজন মিলে গল্প তো করা যায়। কথা বলার জন্য সারা দিন আছে, রাত জেগে কথা বলা লাগবো কি জন্য? বিয়ের আগে তো ঠিকই রাত জেগে কথা বলতা, রাতের পর রাত। তখন ভালোবাসাও ছিল, সময়ও ছিল। এই ফালতু ফেসাল না পাইরা দ্রুত বিছানা ঠিক কইরা দাও, আমি গেলাম। মায়ের কাছে একটাবার ফোন দেই। হ্যালো মা, কি রে কেমন আছিস? এই তো মা, তোমরা কেমন আছো? ভালাই আছি। কি করো, কি খবর? মা, তোমরা কি আমাকে ভালোবাসো না? নিজের সন্তান রেখে কি কখনো ফালাই দেওয়া যায়? মা, পৃথিবীতে কি তার মেয়েদেরকে মা ছাড়া কেউ ভালোবাসে না? কেন রে, কি হয়েছে তোর? মা, মন খুলি তোমারে বলতে ইচ্ছে করে আমি ভালো নাই মা। তোমার হাসি খুশি মেয়েটা আর হাসে না। তোরে তো কতবার কইছি আবেগ দিয়া দুনিয়া চলে না। দুনিয়াতে কেউ কারো আপন না। মা ছাড়া এ দুনিয়া কেউ আর আঁকড়ে ধরে রাখবো না। মহিলা মানুষ প্রতিষ্ঠিত না হইলে পুরুষ মানুষ 2 টাকারও মূল্য দেয় না। এর লাগে কইছিলাম আগে প্রতিষ্ঠিত হ, তখন দেখবি কারো উপর নির্ভর হইতে হবে না। দুনিয়াটার ভিতরে যে যার মতো ভালো থাকায় ব্যস্ত, কারো দুঃখ কষ্টে কারো কিছু যায় আসে না। মা, এখন আমি কি করব? আমি বাসায় যাবো মা, আমার এখানে মোটেও ভাল লাগতেছে না। তোর বাপে যদি শোনে রাগারাগি কইরা আইসো, তাইলে আমারেও রাখবো না, আমারেও বাইর কইরা দিব ঘর থেকে। মা, পুরুষ মানুষ এমন কেন? পুরুষ মানুষ এমনই মা, পুরুষ মানুষের জন্য মহিলা মানুষ যত ত্যাগ করুক, যদি একটা ভুল করে সব ত্যাগ শেষ। আজকে যদি আমি প্রতিষ্ঠিত থাকতাম, আমি তোরে কইতাম মা এখনই চল যায় আমার কাছে। মা, আমি এখানে ভালো নেই, ভালো নেই। প্রতিনিয়ত কষ্টে আমার বুকটা চিরে যাচ্ছে। কেন যে আগে তোমাদের কথা শুনলাম না? মিথ্যা ভালোবাসা জালে ফেসে গিয়ে আজকে আমি অসহায়। এখন এগুলো সহ্য করে অসহায়ের মতো পড়ে থাকতে হবে, এটা ভেবে আরও নিঃস্ব লাগে।